শ্রীমদ্ ভাগবত গীতা গীতা উপদেশ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা পঞ্চম ষষ্ঠ। কেউ কেউ আবার অবিরাম সূর্যের দিকে তাকিয়ে থাকে। এইভাবে যদি কোনো ভৌতিক শক্তি প্রাপ্ত হয়ে যায়, অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপোজনা দম্ভাহংকার সংযুক্ত কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামম চেতস মাং চৈবান্ত শরীরস্থং তান বিদ্যাসুর নিশ্চয়ান। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধে ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চয়ভাবে আসুরিক বলে জানবে। বস্তুগত জীবনের উপর তাদের আধিপত্য প্রাপ্তির উদ্দেশ্যে মানুষ আধ্যাত্মিকতার নামে অপ্রয়োজনীয় তপস্যা করে, গুরুতর ক্ষতিকর আচার অনুষ্ঠান করে। কিছু লোক শারীরিক জীবনের উপর তাদের আধিপত্য প্রদর্শনের জন্য তাদের শরীরকে কাঁটার বিছানায় শায়িত করে। আবার অনেকে এক হাত অনেক বছর ধরে বাতাসে তুলে রাখে। তারা বিশ্বাস করে যে এটি করার মাধ্যমে তারা আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারবে। কেউ কেউ আবার অবিরাম সূর্যের দিকে তাকিয়ে থাকে, এই ভেবে যদি কোনো ভৌতিক শক্তি প্রাপ্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যারা শাস্ত্রের আদেশ উপেক্ষা করেও ভক্তি সহকারে উপাসনা করে তাদের অবস্থা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করেছ, কিন্তু তাদের এই ভক্তি উপাসনা জ্ঞানের মৌলিক উপাদান থেকে বঞ্চিত থাকে। এই ধরনের লোকেরা তাদের পদ্ধতির কার্যকারিতার উপর দৃঢ় বিশ্বাস আছে, কিন্তু তাদের এই আস্থা তমগুণের হয়, অর্থাৎ তমগুণের অজ্ঞতার কারণে এই সকল পদ্ধতি অবলম্বন করে এই সকল ব্যক্তি আসুরিক গুণে প্রভাবিত বলে জানবে। শ্রীকৃষ্ণ ভক্তির তিনটি শ্রেণী ব্যাখ্যা করার পর তিনি খাদ্য, ক্রিয়াকলাপ, উৎসর্গ, দান এবং এই শ্রেণীর অনুরূপ অন্যান্য বিভাগগুলির বিষয়ে সম্পূর্ণ ব্যাখ্যা বর্ণনা করতে চলেছেন।